রাত পেরোলেই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো আমরা একদম শুরু থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেব। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো দুটি। এখানে দুটি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ইউরেকা বলে চিৎকার করে উঠেছিল কে? উত্তর হবে টেনিদা। দ্বিতীয় প্রশ্ন, মধুসূদন যে বিলাসবহুল জাহাজে চড়ে বিলেতে গিয়েছিলেন তার নাম? উত্তর হবে সিলন। কাবলিওয়ালাদের মাতৃভাষা ছিল? উত্তর হবে পশুধু। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2 দাগ, বলা হচ্ছে খুব সংক্ষেপে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে এসিকিউটাইভ প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 নম্বর। প্রথম প্রশ্ন, রাজার প্রতি রাজার আচরণ, বক্তা কে? উত্তর হবে বক্তা হলেন মহামতি পুর। এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। দ্বিতীয় প্রশ্ন, ক্লান্ত ও হতবীর্য হয়েছে কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে? উত্তর হবে উক্তিটি আরব সেনাপতি সম্পর্কে করা হয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? উত্তর হবে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল বাগুইয়াটির বাগানবাড়িতে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3 দাগ, বলা হচ্ছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে আমরা উত্তর সহ প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, আগা সাহেব কে ছিলেন? তার কিসের ব্যবসা ছিল? উত্তর হবে বনফুলের লেখা তৈলচিত্রের ভূত গল্পে আগা সাহেব ছিলেন প্রধান চরিত্র নগেনের মামার একজন ঘনিষ্ঠ বন্ধু। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন এবং তার কাবুলি মেওয়া বা শুষ্ক ফলের ব্যবসা ছিল। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, খুব ভালো করে উত্তর সহ দেখে রাখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আপনি সত্বর প্রস্থান করুন, বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্বর প্রস্থান করার নির্দেশ দেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা গল্পে বক্তা আরব সেনাপতি মুর সেনাপতিকে এই নির্দেশ দেন, কারণ কথোপকথনের মাধ্যমে আরব সেনাপতি জানতে পেরেছিলেন যে ওই মুর সেনাপতি তার পিতার হত্যাকারী। সূর্যোদয় হলেই আরব সেনাপতি তার পিতার হত্যার প্রতিশোধ নিতে মুর সেনাপতিকে আক্রমণ করবেন। তাই অতিথিকে সসম্মানে জীবন বাঁচানোর সুযোগ দিতেই তিনি দ্রুত চলে যেতে বলেন। এরপর 3.3 প্রশ্ন, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। কেন ও কিভাবে প্রাণ রক্ষার সম্ভাবনা তৈরি হয়েছিল? উত্তর হবে অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি সূর্যোদয়ের পর তার পিতার ঘাতক মুর সেনাপতিকে আক্রমণ করাকে নিজের কর্তব্য মনে করেন। অন্যদিকে অতিথিকে সুরক্ষিত রাখা তার আতিথেয়তার ধর্ম। তাই তিনি মুর সেনাপতিকে একটি দ্রুতগামী ঘোড়া দেন যাতে সূর্যোদয়ের আগে তিনি নিরাপদ দূরত্বে পৌঁছাতে পারেন। মুর সেনাপতি পালিয়ে বাঁচলে এবং আরব সেনাপতি তার কর্তব্য পালন করলে তবেই উভয়ের সম্মান ও প্রাণ রক্ষার সম্ভাবনা তৈরি হতো। এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো, দুটি প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমরা প্রশ্নের উত্তর যাতে খুঁজতে না হয় তার জন্য তোমাদের সুবিধার্থে প্রশ্নের উত্তর করে দিয়েছি। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4 দাগ, যেখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির মধ্যে সঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো দুটি। এখানে এমসিকিউটাই প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 নম্বর। প্রশ্নপত্রে 3টি প্রশ্ন পাবে। প্রথম প্রশ্ন, ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত কেন আছেন? উত্তর হবে অপশান খ, মায়ায়। দ্বিতীয় প্রশ্ন, সবুজ জামা চাই কার? উত্তর হবে তোতাই বাবুর। এরপর 4.3 প্রশ্ন, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো? উত্তর হবে খেলা। এমসিকিউটাই প্রশ্ন শেষ, উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ, বলা হচ্ছে খুব সংক্ষেপে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে এসএকিউটাই প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 নম্বর। পরীক্ষাতে 3টি প্রশ্ন থাকবে, এখানেও আমরা উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, সেইখানে হয় জাহাজ ডুবি, কোথায় জাহাজ ডুবি হয়? উত্তর হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা অনুযায়ী
যেখানে মানুষের শঙ্কার বা ভয়ের স্থান, অর্থাৎ যেখানে বিপদ আমরা আশা করি না, সেখানেই অনেক সময় জাহাজডুবি বা বড় বিপর্যয় ঘটে। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তোমরা দেখে রাখো প্রশ্নটির উত্তর। আমরা একদম খুব শর্ট টাইপ আনসার করার চেষ্টা করেছি, শুধুমাত্র পয়েন্ট ওয়াইজ অ্যান্সার রয়েছে এখানে, এক্সট্রা অনেক কিছু লেখা নেই। এরপর 5.2 প্রশ্ন, পরবাসী কবিতায় কোন দুটি নাচের উল্লেখ আছে? উত্তর হবে বিষ্ণুদের পরবাসী কবিতায় কথাকলি এবং তাণ্ডব নাচের উল্লেখ আছে। এরপর 3 নম্বর প্রশ্ন, পাঠানদের মাতৃভাষা কি? উত্তর হবে সৈয়দ মুজতবা আলীর অপূর্ব পথ বা প্রাসাদ বন্ধু রচনায় প্রেক্ষাপটে পাঠানদের মাতৃভাষা হল পশুত। এরপর রয়েছে প্রশ্নপত্রে 6 দাগ, বলা হচ্ছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, আমরা 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি। তোমরা বুঝতে পারছো যে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তর করে দিয়েছি, তার জন্য তো অবশ্যই একটি লাইক তো দিতেই পারো। প্রথম প্রশ্ন, বোঝাপড়া কবিতায় কবি প্রকৃতপক্ষে কোন বোঝাপড়ার কথা বলেছেন? উত্তর হবে কবি এখানে বাইরের কোনো মানুষের সাথে নয়, বরং নিজের মনের সাথে বোঝাপড়া করার কথা বলেছেন। জীবনে ভালো মন্দ যাই আসুক, বাস্তবকে মেনে নিয়ে পরিস্থিতির সাথে মানিয়ে চলাই হলো কবির কাঙ্ক্ষিত বোঝাপড়া। এরপর দ্বিতীয় প্রশ্ন, আলেম শব্দের অর্থ কী? লেখককে কেন এক মস্ত আলেম ভাবা হয়েছিল? আলেম শব্দের অর্থ হলো সর্বজ্ঞ বা মহাজ্ঞানী ব্যক্তি। লেখক যখন ফরাসি ভাষায় কথা বলেছিলেন, তখন তার গম্ভীর্য এবং ভিন্ন ভাষার দখল দেখে সাধারণ মানুষ বা উপস্থিত শ্রোতারা তাকে এক মস্ত আলেম বলে ভেবেছিলেন। নেক্সট রয়েছে 3.6 প্রশ্ন, প্যালার রাজহাঁসের ডিম আনার ঘটনাটি বর্ণনা করো। উত্তর হবে বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের জন্য প্যালার ওপর দায়িত্ব ছিল রাজহাঁসের ডিম জোগাড় করার। প্যালা খুব কষ্টে অনেক খুঁজে শেষ পর্যন্ত তার পরিচিত একটি জায়গা থেকে ডিমগুলো জোগাড় করে এনেছিল, যদিও সেই ডিম নিয়ে শেষ পর্যন্ত নানা মজাদার বিপত্তি ঘটে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 7 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যে কোনো 4টি। এখানে ছোটদের পথের পাঁচালী থেকে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, আমরা এখানেও প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি। প্রত্যেকটি প্রশ্ন উত্তর সহ তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, ছোটদের পথের পাঁচালী গল্পে অপুদের গ্রামের নাম কি? অপুদের গ্রামের নাম নিশ্চিন্দিপুর। এরপর 7.2 প্রশ্ন, অপুর বইয়ের দপ্তরে কি কি বই আছে? অপুর দপ্তরে একখানা জীর্ণ বীরঙ্গানা কাব্য, সচিত্র চণ্ডী, একটি পুরানো পাঁজি এবং কিছু স্কুলের পাঠ্য বই ছিল। এরপর 3 নম্বর প্রশ্ন, দুর্গা কি ব্রত পালন করেছিল? উত্তর হবে দুর্গা পুণ্যিপুকুর ব্রত পালন করেছিল। নেক্সট 7.4 প্রশ্ন, অপুর গুরুমশাইয়ের নাম কি? অপুর পাঠশালার গুরুমশাইয়ের নাম প্রসন্ন গুরু মহাশয়। 7.5 প্রশ্ন, হরিহর কার সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করেছিলেন? উত্তর হবে হরিহর তার প্রতিবেশী নীলমণি রায়ের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মহাভারতে কোন চরিত্র অপুর খুব প্রিয়? মহাভারতের বীর চরিত্র কর্ণ অপুর সবচেয়ে প্রিয় ছিল। এরপর রয়েছে প্রশ্নপত্রে 8 দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 4টি। এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। প্রথম প্রশ্ন, চন্দ্রগুপ্ত শব্দটির মধ্যে দল সংখ্যা? উত্তর হবে 4টি। এরপর দ্বিতীয় প্রশ্ন, যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে বলে? উত্তর হবে এগুলির মধ্যে সঠিক উত্তর রুদ্ধ দল, অপশান ঘ। পরবর্তী প্রশ্ন 8.3 দাগে, ব্যাকরণ এই শব্দে কটি দল আছে? উত্তর হবে অপশান গ 3টি। 8.4 প্রশ্ন, আম এবং রাম এক্ষেত্রে ঘটেছে কি? উত্তর হবে আদি ব্যঞ্জনাগম। পরবর্তী প্রশ্ন, বিদ্যাসাগর শব্দটির মধ্যে আছে? উত্তর হবে 2টি রুদ্ধ দল, 2টি মুক্ত দল। এই ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন ব্যাকরণ থেকে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 9 দাগ, বলা হচ্ছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। এখানে 6টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে ব্যাকরণ থেকে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, 3টি মুক্ত দল বিশিষ্ট একটি শব্দ লেখো। উত্তর হবে 3টি মুক্ত দল বিশিষ্ট একটি শব্দ হলো কবিতা। ক যুক্ত বি যুক্ত তা, এখানে কবিতা দলই স্বরান্ত বা মুক্ত দল। এরপর দ্বিতীয় প্রশ্ন, শূন্য কলসির আওয়াজ বেশি প্রবাদটি
অর্থসহ সার্থক বাক্যে প্রয়োগ করো। উত্তর হবে গুণহীন বা অসার ব্যক্তির আস্ফালন বা কথা বেশি। বাক্যে প্রয়োগ রহিম সাহেব কাজের বেলায় নেই কিন্তু মুখে বড় বড় কথা বলেন, একেই বলে শূন্য কলসির আওয়াজ বেশি। 3 নম্বর প্রশ্ন, ধ্বনির বিপর্যয়ের একটি উদাহরণ দাও। উত্তর হবে বাক্স, বাস্ক। এখানে ক ও দন্তেশ্বর স্থান পরিবর্তন হয়েছে। নেক্সট, মুক্ত দল কাকে বলে? যে দলের শেষে স্বরাধ্বনি থাকে এবং যা টেনে উচ্চারণ করা যায় তাকে মুক্ত দল বলে। একে স্বরান্ত দলও বলা হয়। এরপর 5 নম্বর প্রশ্ন, সংগ্রাম শব্দটি কটি দলে বিভক্ত চিহ্নিত করো। উত্তর হবে সংগ্রাম শব্দটি 2টি দলে বিভক্ত। চিহ্নিতকরণ সংগ্রাম 2টি রুদ্ধ দল। পরবর্তী প্রশ্ন, অপিনিহিতি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে শব্দের মধ্যে ইকার বা হস্যৌকার থাকলে তা যথাস্থানের আগে উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি বলে। উদাহরণ আজি, আইজ, সাধু, সাহুদ। নেক্সট প্রশ্ন, অভিশ্রুতির একটি উদাহরণ দাও। উত্তর হবে করিয়া, কইরা, অপিনিহিতি, করে, অভিশ্রুতি। এরপর শেষ এসএকিউ টাইপ প্রশ্ন, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট উক্ত প্রবাদটি দিয়ে বাক্য রচনা করো। উত্তর হবে ক্লাবের সরস্বতী পুজোয় সবাই মিলে মতব্বরি করতে গিয়ে শেষ পর্যন্ত কোনো কাজই ঠিকমতো হলো না, একেই বলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এই ছিল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা সকল প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ো, এখান থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন পেতে চলেছ। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।